বিসিবি সভাপতির পদ ছাড়লেন নাজমুল হোসেন পাপন। সভাপতি হিসাবে দীর্ঘ এক যুগের পথ চলা শেষ হলো নাজমুল হোসেন পাপনের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে চলে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তখন থেকেই আত্মগোপনে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। কয়েকদিন ধরেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল সভাপতির দায়িত্ব সারবেন তিনি। অবশেষে গুঞ্জনই সত্যি হলো, বিসিবি সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন। বুধবার 21 আগস্ট যুব ক্রীড়া মন্ত্রণালয় বিসিবির আয়োজিত পরিচালকদের জরুরি সভায় সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে দেশীয় ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থার সভাপতি হিসেবে দীর্ঘ এক যুগের পথ চলা শেষ হল নাজমুল হাসান পাপনের। এর আগে সরকার মনোনীত সভাপতি হিসাবে 2012 সালে তিনি প্রথমবারের মতো বিসিবি সভাপতির দায়িত্ব নেন। পরের বছরই হয়ে যান নির্বাচিত সভাপতি। সেই থেকে টানা 3 মেয়াদে বিসিবি নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি। বিসিবি সভাপতির দায়িত্ব সম্মানের পাশাপাশি জাতীয় সংসদের একজন নির্বাচিত সংসদ ছিলেন নাজমুল হাসান পাপন। 2009 সাল থেকে কিশোরগঞ্জ 6 আসনের এমপি ছিলেন তিনি। গত জানুয়ারিতে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। সমানতালে চালিয়ে যান বিসিবি সভাপতির দায়িত্ব। তার নেতৃত্বে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী বছরের অক্টোবরে, কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই চেয়ার ছাড়তে হলো তাকে। এর আগে গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পরে সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এতে মন্ত্রণালয়ের দায়িত্ব হাতছাড়া হয় নাজমুল হোসেন পাপনের। এবার বিসিবি সভাপতি পদ থেকেও সরে দাঁড়ালেন তিনি।